আপনাকে পুলিশে ধরলো কেন? দাদা আপনাকে কেন ধরলো? বলতে পারবো না। কেন ধরলো আপনাকে? বলতে পারবো না, জানি না। অভিযোগ এখন জানতে পারছি না। আমি যাবো না না না, ও আসছে। আরে এখানে কিন্তু চাপি নেন, আরেকটা কই চলে। হ্যাঁ কাটুন তো আরেকজন কই আগে কিছু ওকে এখানে। দাদা আপনাকে ধরলো কেন? জানি না কি অভিযোগটা ছিল আপনার? জানি না, বলতে পারবো না। ওইটাই তো দেখুন, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অর্থাৎ প্রাক্তন ব্লক সভাপতি বিজয় রায় কাল গ্রেপ্তার হয়েছে। বিজয় রায়ের শাসনকালে বিজয় রায় এত অত্যাচার সাধারণ মানুষের উপর করেছিলেন, ভোট পরবর্তী হিংসা, বাড়ি ভাঙচুর, তোলাবাজি থেকে শুরু করে সমস্ত রকমের যত অপকর্ম আছে সব অপকর্মের সঙ্গে বিজয় রায় যুক্ত ছিল। আজ তারই ফলশ্রুতিতে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। এতে আর বলার কি আছে বলুন তো? তৃণমূলের যেটা কালচার, সেই কালচারে বিজয় রায় অভ্যস্ত ছিল, সমস্ত রকম নোংরামো করেছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থানায় দায়ের হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যারেস্ট করেছে। আমার নাম সেলিম মণ্ডল। ব্যাপারটা হচ্ছে আইনের পথে চলবে। 2021-এর পর আমাদের বামপন্থী সহ অন্যান্য সংগঠনে যারা নেতৃত্ব কর্মী তাদের উপরে যে আঘাত নেমে এসেছিল তারই প্রতিফলন এটা। আমাদের উপর আঘাত এসেছে, কিন্তু আমরাও দীর্ঘদিন পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায় ছিলাম। আমাদের উপরে, আমাদের কোনো নেতৃত্বের উপরে, কোনো কর্মীর উপরে ডিম থেরাপি হয় না, আমাদেরকে অ্যারেস্টও করতে পারে না। অনেক চেষ্টা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বগলে ফাইল দেখিয়ে এই ফাইল বার করব, এই ফাইল বার করছি, অমুক মন্ত্রীকে জেল খাটাবো, একটাও কিছু করতে পারেনি। কিন্তু দেখা যাচ্ছে বর্তমান যে পরিস্থিতিতে আমরা এখন গোহাট থানায় দাঁড়িয়ে আছি, আমরা একটা অন্য ঘটনা নিয়ে আসছিলাম। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উল্টোপাল্টা কথা বলেছেন, গুন্ডা বলেছেন, হ্যাঁ, তার বিরুদ্ধে, এবং নগেন রায় কি অনন্ত মহারাজ উনিও উল্টোপাল্টা তার বাপ তুলে কথা বলেছেন। তার এগেনস্টে গোটা পশ্চিমবাংলা জুড়ে আমরা ফল ব্লকের কর্মী এবং নেতৃত্বরা প্রত্যেকটি থানাতে ওনাদের এগেনস্টে আমরা জিডি করতে এসেছি। আজকে এসেছি, এফআইআর করতে এসেছি। আজকে আমরা থানায় আপনাদের সঙ্গে দেখা। অন্যায় করবে যে তাকে আইন ব্যবস্থা নেবে, আইন তার জন্য ব্যবস্থা নেবে। অন্যায় করেছিল বিজয় রায় প্রাক্তন আমাদের যে সভাপতি, তাই আইন তাকে অ্যারেস্ট করেছে। বিচারে যা হবে হবে। আমরা আর বেশি কিছু বলবো, বুঝতে পারছি। আমার নাম শ্রী মুক্তারাম ধাওরে। আমি 2026-এ কন্টেস্টিং ক্যান্ডিডেট লেফট ফ্রন্টে।